হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নিয়ে এলাম তোমাদের সাথে শেয়ার করতে আরও একটা নিউ ব্লগ। তো এই ব্লগের ফার্স্ট পার্টটা তোমাদের সাথে আগেই শেয়ার করেছি, যেদিনকে মেঘামার্ট গেছিলাম সেদিনকারই কিন্তু এই ব্লগটা তৈরি করে রাখা হয়েছিল। তো একসাথে দিলে পরে হাতে একটু বড় হয়ে যেত, তার জন্যই আমি এটা দু পার্টেই করে দিয়েছি। আর গুনগুনের জন্য যে জিনিসগুলো কেনাকাটা করেছিলাম সেগুলো সমস্ত কিছু বাড়িতে রেখে সেম টোটোতে আমরা আবার ব্যাক করি। এটা হচ্ছে জলপাইগুড়ির রাজবাড়ি যে পার্কটা রয়েছে, সেই পার্কটা হচ্ছে এটা। তো ভেতরটা খুব সুন্দর বলবো না, হ্যাঁ, বাট ঠিকই আছে মোটামুটি, টাইম পাসের জন্য খারাপ নয়। তো এখানে অ্যাকচুয়ালি রয়েছে খুব বেশি যে সুন্দর সুন্দর ফুল গাছ এমন কিছুই ছিল না। থাকার মধ্যে ছিল একটা বড়, অনেকটা বড় জায়গা নিয়ে একটা ঝিল রয়েছে। তো সেটার চারদিক দিয়ে পুরোটা ঘেরা। আর এই দেখো এরকম করে সুন্দর সুন্দর গাছ দিয়ে, মানে এগুলো হচ্ছে ডোরেন্ডার গাছ, অ্যাকচুয়ালি আমি তো ডোরেন্ডার বলেই জানি। তো এই গাছগুলো দিয়ে সুন্দর করে সাজানো। আর অ্যাকচুয়ালি আমাদের না এই এখানে আসার কোনো প্ল্যান ছিল না। আমরা অ্যাকচুয়ালি গিয়েছিলাম মেঘামাটি, তো তার জন্য ফট করে প্ল্যান হয়েছে। টোটোতে বসে বসে প্ল্যান হলো চল একটুখানি মেঘামাট তো হয়ে গেল, এখন মনে হচ্ছে একটুখানি রাজবাড়িটা ঘুরে আসি। তো যখন আমরা গেছি তখন কিন্তু মানে সূর্য তো দেখতেই পারছো একদম সন্ধ্যা হয়ে গেছে। মানে আমরা ঢুকে জাস্ট কোনো মতে তাড়াহুড়ো করে কয়টা ফটো আর কিছু রিলস তৈরি করলাম। তারপরে কিন্তু আর অন্ধকার হয়ে যায়, পট করে অন্ধকার হয়ে যায়। এমনিতে দেখবে শীতের দিনে না মোটামুটি 4টা বাজা মানেই সন্ধ্যা। তো এখন কিন্তু প্রায় 4টা সাড়ে 4টায় বাসে চললো, কিন্তু দেখো একদম সন্ধ্যা হয়ে যাচ্ছে। একটু বসতে না বসতেই একটু রাত হয়ে যাবে একটু পরে। তো আমরা কিছুটা টাইম এখানে ছিলাম, তারপর আর বেশিক্ষণ থাকিনি, বাইরে বেরিয়ে গেছি। তো যেটুকু সময় ছিলাম সেটুকু সময় তোমাদের শেয়ার করছি। আর এ দেখো গুনগুন তো খুব খুশি হতো এই সমস্ত জায়গায় এলে পরে, মানে ওকে আর কে পায়। আর পিছনে দেখতে পাচ্ছ হালকা হালকা কুয়াশা হয়ে গেছে। মানে এই সময় কিন্তু যখন ভিডিও দেখছো তখন কিন্তু আমাদের যেখানে থাকি আমরা সেখানে তো গরমই ছিল, কিন্তু দিদিদের কিন্তু তখন কিন্তু ঠান্ডা পড়েই গেছে। অ্যাকচুয়াল টাইমটা আমার মনে নেই, আসলে ভিডিওগুলো না অনেকদিন আগে শ্যুট করে রাখা হয়েছে, কিন্তু ওই 2 দিন পর পর ভিডিও পোস্ট করছি বলে অনেক ভিডিও জমে যাচ্ছে। তো তার জন্যই কবেকার কোন ভিডিও আমার ঠিক মনে করতে পারছি না, কিন্তু হ্যাঁ এটা ঠিক সবগুলোই কিন্তু পার্ট বাই পার্টে দিচ্ছি আমি। এ না যে আজকেরটা কাল, কালকেরটা পরশু, এভাবে না। যেরকমভাবে চলে আসছে আর কি ভিডিওগুলো করেছি আর কি পার্ট বাই পার্ট, সেরকমভাবেই পোস্ট করবো যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে। তো এখানে আমি কিছু রিলস বানাবো, তার জন্য চুলটা একটু খুলে নিলাম, একটু স্টাইল মারতে মারতে ভাবলাম একটু কিছু রিলস বানাই। তো কিছু বানিয়েছি, একটা দুটো হয়তো পোস্টও করেছি আমি, আরও কিছু জমেও রয়েছে। তো দেখো এখন কিন্তু আমরা কিছু টাইম বসেছিলাম এখানটায়, ওটার পরে আর মানে শ্যুট করিনি। অ্যাকচুয়ালি কিছু টাইম তো নিজেদেরকেও দিতে হবে গল্প করার জন্য। তো এখানে সবাই মিলে বসে আমরা গল্প করার পরে দেখো সন্ধ্যা হয়ে গেছে একদমই। মানে এখন প্রায় বাজে তখন খুব সম্ভবত 7টা বাজে হয়তো। তো যাই হোক, এখানে যে বাঘটা দেখতে পারলে, এই বাঘটা কিন্তু আমরা যখন রাউন্ডটা ঘুরেছি প্রথম রাউন্ডে আমরা দেখিইনি। মানে এতটা বড় জায়গার না, এটার খাসিয়াতই হচ্ছে পুরো পুকুরটাকে, মানে পুরো জলাধারটাকে পুরো রাউন্ড দিয়ে ঘুরতে হবে, এইটাই আছে, আর কিচ্ছু নেই। তার মধ্যে ছোট্ট একটা বাচ্চাদের একটা পার্ক রয়েছে, একদমই ছোট্ট, মানে একটা দোলনা একটা স্লিপ এরকম রয়েছে। তো সেটাতে আর গুনগুনকে চড়ায়নি, এক তো রাত হয়ে গেছে। আমাদের গুনগুন দুপুরবেলা ঘুমায়নি, কেন আমরা দুপুরেই বেরিয়েছি। তো তার জন্য ওর মুডটা না পরের দিকে আর ভালো লাগছিল না। ওর এই সময় দেখে বুঝতে পারছো হয়তো ভিডিওর মধ্যে, দেখো ওর না একটু ঘুম পাচ্ছে, তার জন্য ওর কিছুই ভালো লাগছে না। আর এইখানে আর কি এই পার্কের মধ্যে একটা মন্দির রয়েছে, কিন্তু মন্দিরের ভেতরটা আমরা যাইনি, কেননা আমরা তো মন্দিরের প্রিপারেশন নিয়ে আসিনি। তো ওই জন্য আর মন্দিরে যাওয়া হয়নি, জাস্ট দূর থেকে দেখে ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে যাই। আর এটা অনেকটা বড় জায়গা নিয়ে করেছে এই পার্কটা। এর আগেও আমি অনেকবার এসেছি এখানটায়, যখনই দিদিদের বাড়িতে আসি এখানে একবার হলেও মোট কথা আসা হয়। তো যাই হোক, এইবারে খুব একটা বিশেষ কিছু লাগলো না। ভেবেছিলাম শীতের টাইমে হয়তো ভালো ভালো দারুণ দারুণ ফুল থাকবে, কিন্তু সেরকম কিছুই নেই। তো তার জন্য বেশি টাইম থাকিনি। আর এখানে বেরোনোর সময় মানে আমরা যখনই কোথাও যাই না কেন, আমরা বলে না সবাই অবশ্য, মানে বাইরে বেরোলে আগে মন চায় যে কী খাবো। আর যদি সামনে এরকম ফুচকার স্টল থাকে তাহলে তো আর
কে সামলায় কাকে বলো তো, এই জিনিসটা হয়তো তোমাদেরও হয়। তো যাই হোক, এখানে আমরা বসে এখন খাবো দই ফুচকা। তো সবার ফার্স্টে এখানে দই ফুচকা নিলাম। প্রথমে এক প্লেটই নিয়েছি, কারণ আমরা না সবসময় করি কি ফার্স্টে অল্পই নিই, যদি ভালো লাগে তাহলেই এক প্লেট বা 2 প্লেট আরও নেওয়া হয়। তো তার জন্য এখানে এক প্লেট নিলাম, কিন্তু এক প্লেটের মধ্যে যথেষ্ট দিয়েছিল। আর দোকানে যে দাদাটা এত ভালো ছিল না, আমরা বললাম যে প্রথমে 6টা মনে হয় দিচ্ছিলো, তো আমরা বললাম যে 6টা না, তো আরও কটা দাও, বেশি করে দাও একটু, সবাই মিলে খাবো আমরা। তো যাই হোক, খুব গল্প টল্প করতে করতে আমাদেরকে কিন্তু দাদাটা 8টা দিয়েছিল, 6টার জায়গায় 8টা দিয়েছে লাস্টে। তো এখানে যেহেতু দিদি গুনগুন তো ঘুমিয়ে পড়েছে দেখতেই পেরে, তো দিদিকে মা খাইয়ে দিচ্ছে। আর আমি যেহেতু ভিডিও করছি তার জন্য আমাকেও মাই খাইয়ে দিচ্ছিল। তো যাই হোক, এখানে মা 2 মেয়েকে খাওয়াতে ব্যস্ত, আর গুনগুন ঘুমোচ্ছে, এটাই খারাপ লাগলো। ও জেগে থাকলে হয়তো একটুখানি এটাও খেত আর কি, পাঁপড়গুলো বিশেষ করে। তো তারপরে অর্ডার করছিলাম আমরা পাপড়ি চাট। তো চাটের থালাটা দেখতেই পারছো, মানে এতটাই ছোট দিয়েছে যে কীভাবে যে তুলবে সেটাই করে উঠতে পারছে না। তো সেটা দেখে আর কি, যে দোকানের দাদাটা বললো যে দাঁড়ান, আপনাকে একটা এক্সট্রা প্লেট দিচ্ছি। তারপরে সেই প্লেটের মধ্যে দেখো নেবার পরে তারপরে মা খাওয়াতে পারছে। তো যাই হোক, পরিমাণটা অনেকটাই দিয়েছিল, আমরা বলেছিলাম যে খুব সুন্দর করে বানাবা দাদা, জানি ভালো লাগে খেতে। তো বলছে ঠিক আছে, সুন্দর করে বানিয়ে দিচ্ছে, তো বেশি করেই বানিয়ে দিয়েছে যা দেখলাম। অন্যদিকে যদি তার থেকে দেখলাম আমাদের প্লেটে ভরে গেছে একদম। তো এখানে মা সেম কাজই করছে, আমাকে আর দিদিকে খাইয়ে দিচ্ছে। আর দেখো গুনগুন এখনও ঘুমাচ্ছে, তো ওর জন্য আমরা শুকনো ফুচকা নিয়ে গেছিলাম, কারণ ও তো ফুচকা খেতে ভালোবাসে। তো ও শুকনো ফুচকাটাই খায় দিয়ে আমরা। তো দিদি এখন বসে আছে গুনগুনকে নিয়ে দোকানটাতেই, তো আমরা ভাবলাম কি একটুখানি আইসক্রিম খাই। আর এই ঠান্ডার মধ্যে না, মানে যতই ঠান্ডা লাগুক না কেন, আইসক্রিম খাবার কিন্তু মজাটাই আলাদা একদম। তো এখান থেকে মা এখন আইসক্রিম কিনছে, আমাদের কিন্তু মোটামুটি এখানকার পাট একদম কমপ্লিট। তো তারপরে বাড়িতে এলাম, বাড়িতে এসে কিছু টাইম থাকার পরে আমরা রাতের ডিনারটা তোমাদের শেয়ার করি, চলো। তো এখানে রয়েছে মাটন, এটা কিন্তু শুধু দিদি, আমি আর মা 3জনের জন্যই, কেন জামাইবাবুর তো বারণ আছে মাটন খাওয়া, আর কাকিমাও খাবে না। তো তার জন্য শুধু আমরা 3জনের জন্য জামাইবাবু রান্না করেছিল অল্প করে মাটন, আর করা হয়েছিল রুটি, এটা হচ্ছে শুকনো রুটি মাটন। আর জামাইবাবুর জন্য করা হয়েছিল ডিম, আর এটা দুপুরের যে তরকারি ছিল সেটাই। আর দিদি করেছিল মাছের তেল দিয়ে আর পেঁয়াজ কুলি আর আলু দিয়ে একটা তরকারি, যেটা খেতে ভীষণই টেস্টি হয়েছিল, আমার তো খুব ভালো লেগেছিলো। আর এখানে রয়েছে ডিম, যেটা হচ্ছে জামাইবাবু আর কাকিমার জন্য। তো যাই হোক, মাংস শুধু আমরাই খাচ্ছি, তার জন্য অল্প করেই করা হয়েছিল। আর এখানে এখন দিদি খাবারগুলো পরিবেশন করছে। এটা কিন্তু অনেকটা রাতেরই ভিডিওটা। তো যাই হোক, একবারে ভাবলাম যে রাতের খাওয়া দাওয়াটা দেখে তোমাদের সাথে আজকে ব্লগটা শেষ করি। আর এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ব্লগটা দেখছো, তাদের সকলকে জানে অনেক অনেক ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য। আর নতুন পুরনো সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আর জামাইবাবু এনেছিল ল্যাংচা। এই ল্যাংচা মিষ্টিগুলো না আমার খুব একটা পছন্দ না, কারণ প্রচুর মিষ্টি থাকে। আমি মিষ্টি খেতে ভালোবাসি, কিন্তু জানি না কেন এই ল্যাংচা, তারপরে ছানার জিলাপি, এই দুটো মিষ্টি আমি পছন্দ একদমই করি না। তো যাই হোক, রুটির সাথে একটুখানি খেয়েছিলাম অল্প করে। তো ওখানে দেখতেই পারলে প্রথমে জামাইবাবুকে দিদি খেতে দিয়ে দিয়েছে, মানে বেড়ে দিয়েছে, তারপরে মা, এটা হচ্ছে দিদির, আর তারপর একটা হচ্ছে আমার। আর আমি আর দিদি রুটির সাথে একটু ভাতও খাচ্ছি, কারণ আমার তো ভীষণই ভালো লাগে ভাতটা। আর যতই রুটি খাই না কেন, তবু যেন মনে হয় কি একটু ইনকমপ্লিট লাগে। আর এখানে যে তরকারিটা বলছিলাম, মাছের তেল পাটকার তরকারিটা, সেটা নিয়েছি, প্লাস তার সেই পাত্রের মধ্যে একটুখানি ভাত দিয়ে, যেহেতু তেল তেল লেগেছিলো, তো সেটা নিয়ে আমি নিয়ে নিয়েছি, অ্যাকচুয়ালি কোনোটাই ছাড়িনি, মানে চেটে পুটে নিয়ে নিয়েছি আর কি। তো চলো, আজকে আমাদের ব্লগটা এখানে রাখছি, সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।